হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হলো পাকিস্তানে। নবম আসরের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে 60 রানে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। করাচিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে উইল ইয়াং ও টম ল্যাথামের সেঞ্চুরিতে 5 উইকেট হারিয়ে 320 রান করে ব্ল্যাক ক্যাপস। লক্ষ্য তাড়া করতে নেমে সবকটি উইকেট হারিয়ে পাকিস্তান গুটিয়ে যায় 260 রানে। ম্যাচ সেরা হয়েছেন টম ল্যাথাম। সূচনার পর একদিকে উৎসব ব্ল্যাক ক্যাপস শিবিরে, অন্যদিকে 28 বছর পর নিজেদের মাটিতে আইসিসির কোনো ইভেন্টের শুরুটাই হারে রাজ্যের হতাশা নেমে আসে পাকিস্তানের সমর্থকদের চোখে মুখে। রানেই নেই ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন ও ড্যারেল মিচেল। পাক বোলারদের রক্তচক্ষু আর স্বাগতিক সমর্থকদের উল্লাসে ভেঙে পড়া নয়, বরং মাথা উঁচু করে দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন। দুজন মিলে গড়েন 118 রানের জুটি। ক্যারিয়ারের চতুর্থ ও দেশের বাইরে প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে ইয়াং আউট হন 107 রান করে। প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে ল্যাথাম অপরাজিত থাকেন 118 রানে। 39 বলে ফিলিপসের 1 রান দিতে ফিল্ডিং এর সময় ইনজুরিতে পড়া ফখর জামান বেশিক্ষণ হাল ধরতে পারেননি। 41 বলে 24 রান আসে তার ব্যাটে। অন্য প্রান্তে তখন দলকে জয়ের পথে রাখার চেষ্টা করেন বাবর আজম। মাঝে সালমান আগা 42 রান করে কিছুটা আশা জাগিয়েছিলেন। বিপিএল এর পারফরমেন্সে পাকিস্তান দলে ডাক পান তিনি। এ সময় ভারত প্রতিপক্ষ নিয়ে বাড়তি চিন্তা না করে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের নজর বাংলাদেশের। নাহিদ রানার মতো বোলার দলকে বাড়তি আত্মবিশ্বাস দিলেও অন্য বোলারদের উপর পূর্ণ আস্থা রাখছেন বাংলাদেশ অধিনায়ক। কোনো একক ক্রিকেটার নয়, বরং ভারতের পুরো দল নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে টাইগাররা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে কাল বাংলাদেশ সময় বিকেল 3টায়। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই বিতর্ক। ম্যাচের আগের দিন বাংলাদেশ অনুশীলন করেছে স্টেডিয়ামের পাশে আইসিসির একাডেমি মাঠে, আর ভারত পেল ম্যাচ ভেন্যুতে প্র্যাকটিসের সুবিধা। বাংলাদেশ উইকেট দেখারও সুযোগ পায়নি, সেখানে ভারতের জন্য মূল মাঠের 3টি উইকেট উন্মুক্ত করে দেয়া হয়। অবশ্য এই রীতি নতুন নয়, আইসিসি ইভেন্টে বরাবরই সুবিধা পেয়ে আসছে টিম ইন্ডিয়া। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটাই করছে টুর্নামেন্টের হট ফেভারিট ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। সাম্প্রতিক সময়ে যে ম্যাচ বেশ উত্তাপ ছড়ায়, যার আজ কিছুটা হলেও টের পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। যদিও বিগ ম্যাচের আগে ভয় ডর নয়, আত্মবিশ্বাসী টাইগার দলপতি। উইকেট যেরকম থাকবে ওই অনুযায়ী খেলা চেষ্টা করবো আমরা। বাট আমার মনে হয় যে স্পেশালি যারা ওপরের দিকে ব্যাটিং করে এদের লম্বা ইনিংস খেলাটা খুবই ইম্পর্টেন্ট। যখন আমরা এই ওপরের শুরুটা ভালো করতে পারবো তখনই দেখা যাবে যে একটা বড় রান করা সম্ভব। যে কোনো ম্যাচের আগে চিরাচরিত এক প্রশ্ন, কেমন হবে বাংলাদেশের একাদশ? প্রতিপক্ষ ভারত বলেই কোনো পরীক্ষা নিরীক্ষা করছে না টিম ম্যানেজমেন্ট। প্রস্তুতি ম্যাচ না খেলা মাহমুদুল্লাহ এদিন মাঠে গেলেও অনুশীলন করেননি, তবে থাকবেন শুরুর একাদশে। ভারতের বোলিং আক্রমণ স্পিন নির্ভর হলেও বাংলাদেশ মাঠে নামবে 3 পেসার নিয়ে। প্লেয়াররা তাদের প্ল্যান কিভাবে এক্সিকিউট করবে এটা নিয়ে বেশি ফোকাস থাকে এবং মাঠে যত কাম থাকা যায় ওই জিনিসটা নিয়ে চিন্তা করে সবাই। দু দলের শেষ 5 ম্যাচে 3টায় জয় আছে বাংলাদেশের। অবশ্য এসব যে টিম ইন্ডিয়াকে খুব একটা ভাবাচ্ছে না তা সহজেই অনুমেয়। ম্যাচের আগে রোহিতের 20 মিনিটের সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে প্রশ্ন ছিল না একটাও। দুবাইয়ের উইকেট কিছুটা স্পিন বান্ধব, যার কারণে ভারতের স্কোয়াডে আছে 5 স্পিনার। কন্ডিশন বা উইকেটের আচরণ নিয়েও একেবারেই চিন্তিত নন রোহিত শর্মা। যে কোনো আইসিসি টুর্নামেন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তবে ট্রফি জিততে হলে অনেক পরিশ্রম করতে হবে। আমাদের লক্ষ্যটাও থাকবে সেদিকে। কন্ডিশন নিয়ে খুব একটা ভাবছি না, আবহাওয়া যেমনই হোক আমাদের মানিয়ে নেওয়ার সামর্থ্য আছে। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির সবগুলো ম্যাচই খেলবে দুবাইয়ে, যে ভেন্যুতে কখনোই কোনো ওয়ানডে হারেনি রোহিত কোহলিরা। বন্ধু রাষ্ট্র থেকে চরম প্রতিদ্বন্দ্বী। রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে এসেছে তিক্ততা। ক্রিকেট মাঠে অবশ্য দু দলের বৈরিতা বেশ পুরনো। 2015 বিশ্বকাপ, 2016 ও 2022 টি-20 বিশ্বকাপে ঘটে যাওয়া ঘটনা এই ম্যাচের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। অবশ্য পরিসংখ্যানে আধিপত্য ধরে রেখেছে ভারতই। মুখোমুখি দেখায় 41 ম্যাচে 32 জয় টিম ইন্ডিয়ার। তবে সাম্প্রতিক সময়ে চোখে চোখ রেখে লড়াই করে টাইগাররাও। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে রোহিতদের হারানো শুধু বৈষম্যের জবাবই নয়, নিজেদের শক্তিমত্তা প্রমাণের বড় সুযোগ টাইগারদের। র্যাঙ্কিং, পারফরমেন্স কিংবা পরিসংখ্যান, বাংলাদেশ ভারত দ্বৈরথকে যে কেউ বলবে অসম লড়াই। তবে সম্প্রতি দুই দল যখন মাঠে নামে তখন কাজ করে বাড়তি উন্মাদনা। তার কারণও মাঠের পারফরমেন্সে। এছাড়া বৈশ্বিক কিছু ইভেন্টে আইসিসির কাছ থেকে ভারতের বাড়তি সুবিধা নেওয়া ঘি ঢেলেছে দুই দলের বৈরী সম্পর্কে।
এই তিক্ততার শুরুটা 2015 সাল থেকে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রোহিত শর্মাকে আউট না দেয়া নিয়ে শুরু হয় বিতর্ক। এ নিয়ে হয় চরম সমালোচনা। এমন ঘটনায় তৎকালীন আইসিসি সভাপতি আহম মুস্তফা কামাল পদত্যাগ করেন শীর্ষ পদ থেকে। ক্রিকেট ইতিহাসের অন্যতম বিতর্কিত সিদ্ধান্তগুলোর একটি হয়ে আছে সেই বিশ্বকাপ। এরপর 2016 সালে বেঙ্গালুরুতে জয়ের কাছে গিয়েও হারতে হয়েছিল বাংলাদেশকে। সেই ম্যাচেও উত্তেজনা ছড়িয়েছে চরম। এরপর নিদাহাস ট্রফিতে ভারতের কাছে ফাইনালে হার। সব মিলিয়ে গেল কয়েক বছরে বৈশ্বিক কিংবা আঞ্চলিক টুর্নামেন্টে দুই দলের লড়াই বাড়িয়েছে উত্তাপ। সবশেষ 2022 টি-20 বিশ্বকাপে বিরাট কোহলির ফেক ফিল্ডিং, বৃষ্টি ভেজা মাঠে খেলতে বাধ্য করা। ভারতের বিপক্ষে ম্যাচে যতবারই লিডিং পজিশনে ছিল বাংলাদেশ, ততবারই বিতর্কিত সিদ্ধান্ত এসেছে টাইগারদের বিপক্ষে। মাঠের বৈরিতার পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর তিক্ততা এসেছে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কেও। তাই ম্যাচটা শুধু একটা ক্রিকেট ম্যাচই নয়, এশিয়ার মঞ্চে ভারতের ছায়া থেকে বেরিয়ে এসে নিজেদের সক্ষমতা প্রমাণেরও একটি বড় সুযোগ। তবে মাঠের পরিসংখ্যান কথা বলছে ভারতীয়দের পক্ষে। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে 41 বার, যেখানে 32 জয় টিম ইন্ডিয়ার আর 8 ম্যাচ জিতেছে বাংলাদেশ। অবশ্য 8 জয়ের 3টি এসেছে গেল 5 ম্যাচে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দল এর আগে মুখোমুখি হয়েছে একবার। 2017 সালে বার্মিংহামের সেমিফাইনালে মেন ইন ব্লু টাইগারদের হারিয়েছিল 9 উইকেটে। যে ম্যাচে রোহিত শর্মা করেছিলেন অপরাজিত 123 আর বিরাট কোহলির ব্যাট থেকে এসেছিল 96 রান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ভিন্ন এক অভিজ্ঞতা হলো অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। ম্যাচ ছাপিয়ে ভারতীয়দের সব আগ্রহই যেন টাইগার পেসার নাহিদ রানাকে দিয়ে। প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে অংশ নেয়া নাহিদকে নিয়ে বিশেষ পরিকল্পনার আভাসও পাওয়া যায় প্রেস কনফারেন্সে। I think last few matches he bowled really well. Recently he played one test match against them, so he had that a little bit of experience. চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচের আগে প্রেস কনফারেন্সে এভাবেই নাহিদ রানাকে নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নাহিদ রানাকে নিয়ে ভারতীয়দের আগ্রহের যেন কোনো শেষ নেই। তাহলে কি টিম ইন্ডিয়ার সব পরিকল্পনা এই তরুণ পেসারকে নিয়েই? আইসিসির কোন টুর্নামেন্টের আগে প্রতিপক্ষ দলের পরিকল্পনা এর আগে সাকিব আল হাসানকে ঘিরে থাকলেও বদলেছে দৃশ্যপট। এখন সে জায়গাটা দখল করেছেন নাহিদ রানা। হবে নাই বা কেন? টাইগারদের পেস বিপ্লবের এই সময়ে সবচেয়ে আলোচিত নাম জেতার চোট ব্যবস্থাপনা, খেলার ধরন সহ নানা ধরনের প্রশ্নে এটা একেবারেই স্পষ্ট যে ভারতীয়দের পরিকল্পনার অনেকখানি জুড়েই আছেন এই তরুণ তুর্কি। প্রথমবারের মতো আইসিসির কোন টুর্নামেন্টে অংশগ্রহণ করাটা চ্যালেঞ্জিং হলেও তাকে নিয়ে নির্ভর ক্যাপ্টেন শান্ত। I think last few matches he bowled really well and bowled fast as you mentioned. গত কয়েকটা ম্যাচে সে ভালো বোলিং করেছে, অনেক জোরে বল করেছে। সে যদি এভাবেই বোলিং করে সেটা আমাদের পুরো বোলিং বিভাগকেই সাহায্য করবে, প্রতিপক্ষকে চ্যালেঞ্জে ফেলতে পারে। এরকমই বোলিং চাই ওর কাছ থেকে। রানার বোলিং আমাদের জন্য প্রেরণার। সে যেন ফিট থাকে এবং এই ফর্ম ধরে রাখতে পারে, সেটাই আশা করব। can continue his bowling forms. মেগা ইভেন্টে টাইগারদের প্রথম ম্যাচটা আসরের ফেভারিট দলের বিপক্ষে হওয়ায় চ্যালেঞ্জটা অনেক বেশি। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে তাই পরিকল্পনায় কোনো রকম ঘাটতি রাখা যাবে না তা মানছেন অধিনায়ক। ভারতের ওয়ার্ল্ড ক্লাস পেস ইউনিটের প্রশংসা বিশ্বজুড়ে থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে এবার স্পিনারদের আধিক্য। 5 স্পিনার অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা ও মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীদের নিয়ে দুবাইয়ের উইকেটে স্পিন নির্ভর একাদশ সাজানোর সম্ভাবনাও আছে ভারতের। যদিও তা নিয়ে ভাবতে চাইছেন না শান্ত। নিজেদের পরিকল্পনার সেরা বাস্তবায়নের পক্ষেই টাইগার অধিনায়কের অবস্থান। We have always good spinners, so we have now good balance pace and spin. আমাদের সব সময় ভালো স্পিনার ছিল, তবে এখন আমাদের পেসার আর স্পিনারদের ভালো একটা কম্বিনেশন আছে। আমি অবাক হব না তারা যদি 2-3 জন স্পিনার খেলায়, কারণ আমাদের সেই ধারণা আছে। আমাদের সব রকম প্রস্তুতি আছে। এখানে গত 2-3 দিন ভালো প্রস্তুতি হয়েছে। আমরা জানি কিভাবে সেটা মোকাবিলা করতে হবে। How the challenge will come. এবারের আসরে সাকিব আল হাসান না থাকলেও সংবাদ সম্মেলনে ঠিকই তাকে নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে নাজমুল হোসেন শান্তকে। ব্রেকিং নিউজ, খেলার খবর। খেলাটা তাহলে ভারত আর দুবাইয়ের। বিসিবির এক সাবেক সভাপতি একবার কুয়ালালামপুরে গিয়েছিলেন আইসিসির কি একটা অনুষ্ঠানে যোগ দিতে। তিনি নিজেও তখন আইসিসির বড় পদ অলংকৃত করে আছেন, কিন্তু কুয়ালালামপুরে গিয়ে ভদ্রলোক ক্ষুব্ধ হন। আইসিসির এত বড় একটা অনুষ্ঠান অথচ বিমানবন্দর থেকে মাঠ পর্যন্ত কোথাও একটা ব্যানার, ফ্যানটুল
নেই। এজন্যই নাকি মালয়েশিয়া ক্রিকেটে এগোচ্ছিল না। কাল দুবাইয়ে পা দিয়েই সেই কথাটাও মনে পড়ল এবং হাসি পেয়ে গেল। বাংলাদেশের ক্রিকেট যতটা না মাঠের বিষয়, কখনো কখনো এর ব্যাপ্তি তার চেয়ে বেশি ছড়িয়ে পড়ে মাঠের বাইরে। মাঠের বাইরে রং না লাগা মানেই যেন টুর্নামেন্ট ঠিক জমলো না। এসব দেশে বিষয়টা তেমন নয়। এখানে যার বিয়ে তার খবর যেমন ঠিক থাকে, অন্যের বিয়েতেও নাক না গলানোর পাড়াপড়শি এখানে ঠিক সময় ঘুমিয়ে পড়ে। দুবাই বিমানবন্দর থেকে শেখ জায়েদ সড়কের দুই পাশে আরো উঁচু এবং আরো চোখধাঁধানো হয়ে ওঠা অট্টালিকার সারি দেখতে দেখতে কাল একবারও মনে হয়নি আরো বীর্যু খলিফার মাথা থেকে কোনো চ্যাম্পিয়ন্স ট্রফির একটা ব্যানার ঝুলছে না সড়ক বিভাজনগুলোতে। কোনো টুর্নামেন্টের মোটিভ ফুটিয়ে তোলা হলো না কেন? বিশ্বকাপের পর ক্রিকেটের সবচেয়ে বড় আসর উপলক্ষে বিশেষ আলোকসজ্জা নেই এই শহরে। কিন্তু দুবাইয়ের স্পোর্টস সিটির দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সামনে এসে ঠিকই বোঝা গেল মরুস্বর্গ দুবাইয়ের নিত্য হতে থাকা আরো হাজারটা আয়োজনের মতো আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফি ও একটা উপলক্ষ। স্টেডিয়ামে অবহে চ্যাম্পিয়ন্স ট্রফি রং লাগিয়েছে এখনো কার্যকর না হওয়া কিন্তু নিরাপত্তা বলয় আরো কিন্তু ব্যানার ফ্যান্টুস। দুবাই অবশ্য একবারে চ্যাম্পিয়ন্স ট্রফির আসল জায়গা নয়। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান।